আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমার চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নিজে উপকৃত হবেন, অন্য ভাইকে উপকৃত করার সুযোগ করে দিবেন। আসলে আমরা কে না চাই যে তার দোয়া কবুল না হোক? সবাই চায় আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করুক। আমি অন্তর থেকে সবাই জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবারই মনের আশা পূরণ করুক। কিন্তু আমরা কিভাবে চাবো আমরা তা জানি না। কিভাবে চেতে হয়, কিভাবে চেলে পাওয়া যায়, কোন সময় চাওয়া হয়, এগুলো আমরা জানি না, যার কারণে আমরা ফলাফল পাই না। আল্লাহর নবী বলেন, কোনো বান্দা যদি খালেস নিয়তে বিশ্বাস একিনের সাথে 100% যদি তাড়াহুড়া না করে ধৈর্যের সাথে চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দান করেন। অবশ্যই একটি কথা আমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আর হলো মা বাবার সাথে ভালো ব্যবহার, সবার সাথে ভালো ব্যবহার করা চাই। হালাল উপার্জন করার উদ্দেশ্য নিয়ে থাকা, যেন আমি সবসময় হালাল উপার্জন করতে পারি। তো আমি আজকে কিছু কথা বলবো যে সময় দোয়া করলে কবুল হয়। চলুন আমরা মূল আলোচনায় চলে আসি। নামাজের জন্য আজান দেওয়ার সময়, অর্থাৎ যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যখন কোনো বান্দা এই আজানের মধ্যে দোয়া করে, স্বয়ং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এবং আজানের পরে একামত আগ পর্যন্ত এই মধ্য সময়ে যে বান্দা দোয়া করবে তার দোয়া স্বয়ং আল্লাহ তাআলা কবুল করবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পর বিপদগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে বিপদ হয়ে থাকে, সেই বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই তার বিপদ দূর করে দিবেন। যুদ্ধের মাঠে মুজাহিদ দাঁড়ানোর পর দোয়া করলে দোয়া কবুল হয়। যুদ্ধের মাঠে শত্রুর মোকাবেলায় করে মুজাহিদ দাঁড়ানোর পর দোয়া কবুল হয়। ফরজ নামাজের পর, অর্থাৎ ফরজ নামাজের সালাম ফেরানোর পর দোয়া করলে স্বয়ং আল্লাহ তাআলা কবুল করে। সিজদা অবস্থায় দোয়া করা, যা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই, ওই দোয়া করা। তাসবিহ পাঠ করার পরে, কোরআন তেলাওয়াত করার পরে দোয়া করা, কোরআন খতম করার পরে দোয়া করা। যে ব্যক্তি কোরআন খতম করে তার দোয়া, তার দ্বারা দোয়া করা, জিকিরের মজলিসে দোয়া করার দ্বারা আল্লাহ তাআলা স্বয়ং অবশ্যই কবুল করেন। ইমাম যখন সূরা ফাতিহা ওয়ালা দাল্লিন বলে, সেই সময় দোয়া করা। জমজমের পানি পান করার সময় দোয়া করা। মৃত্যু পথ যাত্রীর শেষ সময় দোয়া করা। মরক যে সময় ডাকে সেই সময় দোয়া করা। মুসলমানদের একত্রিত হওয়ার পর দোয়া করা। মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়া করা। নামাজের একামত বলার সময় দোয়া করা। বৃষ্টির বসি দেওয়ার সময় দোয়া করা, অর্থাৎ বৃষ্টি যখন হবে তখন দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন।